আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদমান। স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আবারও যুক্ত হয়ে গেলাম ম্যাথ ক্লাসে। ওকে, সো আজকে আমরা একটা গল্পের মাধ্যমে ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা কিনা ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির একটা পোর্শন শিখবো। সো সেটা কি, আসো বোর্ডে দেখা যাক। তো এই টোটাল যে ওভারঅল আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এই ওভারঅল চিত্রকে আমরা ডিফাইন করতে পারি কোস্টাল জোন হিসাবে। সো কোস্টাল জোন মূলত কি? কোস্টাল জোন হচ্ছে মূলত উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকার একটা এক্সাম্পল হিসাবে আমরা সেন্ট মার্টিন দ্বীপের কথা বলতে পারি। সো সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে অনেক ধরনের নারিকেল গাছ থাকে, পাশে সমুদ্র থাকে, ঠিক আছে। আবার অনেক ধরনের দেখা যাচ্ছে যে গাছপালা থাকে, একটু ভালোই পরিবেশটা আমাদের লাগে। সো দেখো, এই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পরে আমার যে কাজটা হয়েছে, সেই কাজটা হচ্ছে আমাকে একটা অজগর তাড়া করছে। এই সাগরের মধ্যে একটা অজগর ছিল, সেই অজগরটা আমাকে কি করছে? তাড়া করছে। এই অজগরকে তাড়া করার ফলে আমি কি কাজ করছি? আমি অজগর থেকে বাঁচার জন্য দৌড়াইছি। দৌড়াইতে 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 আমার সামনে একটা মই পড়ছে, যেটা কিনা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। তো এই মইটার উপর দিয়ে আমরা কিন্তু উঠে এই গাছের যে নারিকেল গাছের যে চূড়া, এই নারিকেল গাছের চূড়ায় আমরা পৌঁছাইতে চাইছি। ওকে, তো আমি এখানে এই জন্যই বলছি যে অজগরটি আসছে তেরে, নারকেলটি আমি খাবো পেরে। অজগরটি আসছে তেরে, নারকেলটি আমি খাবো পেরে। আচ্ছা, সো দেখো, এই আমরা যদি মইয়ের মধ্য দিয়ে উঠে 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 এখানে চূড়ায় পৌঁছাইতে চাই, তাহলে আমাদেরকে এই কোশ্চেনটার জন্য আমাদেরকে যে প্রশ্নটা করছে, যে এই যে তুমি নারিকেল গাছটা দেখতে পাচ্ছ, এই নারিকেল গাছটার উচ্চতা বা হাইট দেওয়া আছে হচ্ছে 12 ফুট, ঠিক আছে। এখানে মইটা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে কোশ্চেন করছে ফাইন্ড দ্য হাইট অফ মই, অর্থাৎ মইয়ের উচ্চতাটা কত, এই মইয়ের উচ্চতাটা আমাদেরকে বের করতে বলছে। সো এটা খুবই ইজি। এই জিনিসটা করার জন্য ওই যে আমরা কোস্টাল জোনেই ফিরে যাব। দেখো তো, এই কোস্টাল জোনের মধ্যে কি থাকে? একটা সাগর থাকে। তো সাগরের মধ্যে আবার কি থাকে? লবণ থাকে। তো যার কারণে আমরা বলছি সাগরে লবণ আছে। তারপরে কি দেখো, কোস্টাল জোন যেহেতু একটা রিমোট এরিয়া, এই রিমোট এরিয়ার হওয়ার জন্য সেখানে কবর আছে অনেকগুলা। সো কবরে কি আছে? ভূত আছে। ওকে, এই ভূতগুলা কি টাইপসের? এই ভূতগুলা হচ্ছে টেরা লম্বা ভূত। তো এই তিনটা পোর্শনকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই পুরো অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। দেখো, সাগরে দ্যাট মিন্স হচ্ছে সাইন থিটা, সাগরে দ্যাট মিন্স হচ্ছে সাইন থিটা। লবণ মানে হচ্ছে লম্ব, লবণ মানে হচ্ছে লম্ব। আসে মানে হচ্ছে অতিভুজ, আসে মানে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা কি পাইলাম? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দেন দেখো, কবরে ভূত আছে, তার মানে হচ্ছে কি? কবরতে হচ্ছে কস থিটা, কবরতে হচ্ছে কি থিটা? কস থিটা। তাহলে কস থিটা ইকুয়ালস টু কি? ভূত মানে হচ্ছে ভূমি, আসে মানে হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। দেন হচ্ছে টেরা লম্বা ভূত। এই টেরা দ্বারা আমরা ডিফাইন করতে পারি হচ্ছে ট্যান থিটা, এই টেরা দ্বারা আমরা ডিফাইন করতে পারি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা তিনটা পোর্ট পাইলাম। একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, দেন ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ওকে, তো দেখো, আমাকে যখন তাড়া করছে অজগরটা, আমি কি কাজ করছি? এই মইয়ের উপর দিয়ে উঠে এই গাছটির শীর্ষে আমি পৌঁছাইতে চাইছি। দেন আমি চিন্তা ভাবনা করছি আমি যদি অজগরটা থেকে কোনোভাবে বাঁচতে পারি, সো তখন এই যে উচ্চতাটা মইটার, এই মইটার উচ্চতা কত হবে, এইটা আমাদেরকে প্রশ্নে বের করতে বলছে। সো দেখো, এখানে আমাদের গাছের উচ্চতা দেওয়া আছে, তার মানে আমাদের এইটা হচ্ছে কি? এই পোর্শনটুকু হচ্ছে আমাদের লম্ব ভায়া। তাহলে লম্বের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ, লম্বের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে অতিভুজ হিসাবে এখানে কে আছে? অতিভুজ হিসাবে তাহলে আমাদের কে আছে বলো? অতিভুজ হিসাবে আমাদের আছে মইটা। আচ্ছা, তাহলে মইটা এবং গাছের মধ্যবর্তী যে বাহুর দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে আমাদের কি? ভূমি। তাহলে দেখো, এখানে আমাদের যেই মইটার কথা বলছে, সেই মইটা হচ্ছে আমাদের ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো আমরা একটু আগে কি পড়লাম? আমরা একটু আগে পড়লাম হচ্ছে সাগরে লবণ আছে, দ্যাট মিন্স হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি সাইন থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব বলতে এখানে কোনটা? গাছের যে উচ্চতা, সেটা হচ্ছে আমাদের লম্ব বোঝাচ্ছে। তাহলে লম্ব এখানে বলে দেওয়া আছে কত? লম্ব এখানে বলে দিচ্ছে হচ্ছে 12 ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ দ্যাট মিন্স আমরা বুঝাচ্ছি কাকে? আমরা বুঝাচ্ছি হচ্ছে এই যে মইয়ের যে উচ্চতা, সেটাকে, যেটা কিনা আমাদের বের করতে হবে। সো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে এইচ। আচ্ছা, তো থেটাটা দেখো তো ভাই, এখানে থেটা কত দেওয়া আছে? থেটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা বসাই দিতে পারবো সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখো, আমাদের মান বের করতে হবে এইচ এর। তাহলে আমরা যদি মানটা এইচ এর বের করতে চাই, তাহলে আমাদের কি আসবে? দেখো, তাহলে আসবে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ ইন্টু এইচটা ভাগ ছিল, এই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে, ইকুয়ালস টু 12। এখন দেখো, দুইটা ভাগ অবস্থায় আসে, ওই পাশে আমরা পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়ালস টু 12 ইন্টু 2, তাহলে 12 ইন্টু 2 দ্যাট মিন্স হচ্ছে 24 ফুট। তাহলে আমরা যে মইটাকে ইউজ করে সাপ থেকে বাঁচার জন্য নারিকেল খাইতে
নারিকেল গাছের চূড়ায় উঠছিলাম, সেই মইটার উচ্চতা হচ্ছে 24 ফুট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এরকম মজাদার ক্লাস পেতে তোমরা স্টাডি পয়েন্ট একাডেমির সাথে সংযুক্ত থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।